আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডেইলি এই টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সজীব হোসেন, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ষষ্ঠ শ্রেণীর গণিত বইটির ধারাবাহিক সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু ও জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসেবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতি ব্যবহারের মাধ্যমে গণনা আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল সংখ্যা বলা হয়। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি। স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে? প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলে। যেমন 1 2 3 4 5 6 ড্যাশ ড্যাশ ইত্যাদি। এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো? অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবো। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন ব্যবহার করে স্বাভাবিক সংখ্যা পড়তে ও লিখতে পারবো। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবো। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবো। 2 3 4 5 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবো। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবো। ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ সরলীকরণ করে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো। অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 0। এগুলোকে অঙ্কও বলা হয়, আবার এগুলো সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 ও 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতিও বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে অঙ্ক লিখলে এর সর্বাপেক্ষা ডানের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এইরূপে কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তাদের অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333 সংখ্যাটি সর্বডানের 3 এর স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3 এর স্থানীয় মান যথাক্রমে 30 এবং 300 অর্থাৎ 333। এখানে সর্বডানে 3 আছে 3, তারপরে 3 আছে 3 এর সাথে 10 গুণন অর্থাৎ দশকের ঘরে আছে, তারপরে 3 আছে শতকের ঘরে অর্থাৎ 3 তার সাথে 100 গুণন। 1.2 দেশীয় সংখ্যা পঠন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক প্রকাশ করা হয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত ও কোটিও বলা হয়। একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। এখানে হাজারের ঘর 2টা হয়, লক্ষের ঘর 2টা হয়, কোটির ঘর 1টা হয় দেশীয় রীতিতে। একক ঘরের অঙ্কগুলো কোথায় লেখা ও পড়া হয় 1 2 3 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে। যেমন 25 38 71 পড়া হয় যথাক্রমে 25 38 71। শতকের ঘরের 1 2 3 অঙ্কগুলোর যথাক্রমে 100 200 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলো শতকের ঘরের মতোই পড়তে হয়, যেমন 5000 7000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্কগুলো অযুত হিসেবে পড়া হয় না। অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ পড়া হয়। যেমন নিযুতের ঘরে 8, লক্ষের ঘরে 3 থাকলে 2 ঘর মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্কগুলো কোটি বলে পড়া হয়। কোটির ঘরের বাম দিকে সব ঘরের অঙ্কগুলো কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা সহজ এবং শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা, তারপরে 2 ঘর পর পর একটি করে কমা ব্যবহার করা হয়। উদাহরণ 1, কমা বসিয়ে কোথায় লেখো? সমাধান। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপরে 2 ঘর পর পর কমা বসালে আমরা সংখ্যাটি পাই 321 47,000 75 লক্ষ 98 কোটি অর্থাৎ 98 কোটি 75 লক্ষ 47,000 321। এখন কোটির ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 98, নিযুত ও লক্ষের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 75, অযুত ও হাজারের ঘরের অঙ্কগুলো মিলিয়ে 47,000, শতকের ঘরে 3, দশকের ঘরে 2, এককের ঘরে 1।
অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে হয়? 98,75,47,321। উদাহরণ 2, অঙ্কে লিখো 7,05,90,007। যেহেতু 7 কোটি বলছে, কোটির ঘরে 7, যেহেতু লক্ষ বলছে, লক্ষের ঘরে 5, যেহেতু 90,000 বলছে, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 9, শেষে বলছে 7, এককের ঘরে 7। আর ফাঁকা স্থানে 0 বসালে এখানে আমাদের মানগুলো বের হয়ে আসবে। এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে। কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি হলো 7,05,90,007। উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। সমাধান: এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা 9। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 এর পর 7টি 9 পর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা 7টা 9। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। পরপর 7টি 0 লিখলে সংখ্যাটি 0ই থাকে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখলে ডানে পরপর 6টি 0 বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। কেমন? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 6টা 0। এবার উদাহরণ 4, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 9, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান: অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। যেমন 0 থেকে 3 বড়, তার থেকে 4 বড়, সেখান থেকে 5 বড়, 5 থেকে 7 বড়, সেখান থেকে 8 বড়। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হলো 8,75,430। আবার 0 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, সেখান থেকে 5 বড়, 5 থেকে 7 বড়, সেখান থেকে 8 বড়। সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের না হয়ে সংখ্যাটি 5 অঙ্ক হবে। অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 3,04,578। 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে একক থেকে মিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। যেমন এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, এগুলো দেশীয় রীতির সাথে মিল আছে। হাজারের ঘর 3টি, মিলিয়নের ঘর 3টি, বিলিয়নের ঘর 3টি। দেশীয় রীতিতে হাজারের ঘর থেকে 2টা ঘর পরপর কমা হয়। একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়ায় ও লেখায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের ঘরের অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয় 111,000। হাজারের ঘরের বাম দিকের বিলিয়নের ঘর, এই ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় লেখা হয়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের, এই ঘরেও যে সংখ্যা লেখা হয় তত বিলিয়নই পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111, পড়তে হয় 111 বিলিয়ন। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতি ডান দিক থেকে অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। 1.4 দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে পারস্পরিক সম্পর্ক। দেশীয় রীতি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু আন্তর্জাতিক রীতিতে শতক পর্যন্ত সেম থাকে, হাজারের ঘর 3টা, মিলিয়নের ঘর 3টা, বিলিয়নের ঘর 3টা। এখানে লক্ষণীয় কি? লক্ষ্য করি মিলিয়নের ঘরে সর্বডানের একের স্থানীয় মান 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর, অর্থাৎ এই ঘরে একের স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের ঘরের সর্বডানের একের স্থানীয় মান 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এই ঘরের স্থানীয় মান 100 কোটি। তাহলে আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। উদাহরণ 5 আন্তর্জাতিক পদ্ধতিতে কোথায় লেখো। সমাধান: ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসিয়ে আমরা পাই সুতরাং সংখ্যাটি কোথায় প্রকাশ করলে হয়? 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,004। উদাহরণ 6 ক নাম্বার 5 মিলিয়নে কত লক্ষ? খ নাম্বার 500 কোটিতে কত বিলিয়ন? ক নাম্বার। উদাহরণ যদি আমরা সমাধান করি, 1 মিলিয়ন সমান আমরা জানি 10 লক্ষ, অর্থাৎ 5 মিলিয়ন সমান 5 দিয়ে গুণন করবো 50 লক্ষ। খ নাম্বার সমাধান আমরা জানি 100 কোটি সমান 1 বিলিয়ন, অর্থাৎ 1 কোটি সমান 1 ভাগ করবো 100 দিয়ে। যেহেতু বলছে 500 কোটি, অর্থাৎ 500 কোটি সমান 500 ভাগ 100।
সমান 5 বিলিয়ন। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরপরে আমরা অনুশীলনী 1.1 বিস্তারিত এবং ডিপলি আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, নিজেদের খেয়াল রাখবা এবং কন্টিনিউ দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবা ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। তো সে পর্যন্ত ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।